বৃহস্পতিবার 11ই এপ্রিল ঈদের দিন উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত খুবই কম। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে মূলত পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজ একটু বেশি রয়েছে। আগামী বৃহস্পতিবার 11ই এপ্রিল ঈদের দিন উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু অন্যদিকে দক্ষিণবঙ্গে ঈদের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। আর আজ উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে মূলত পশ্চিমের এবং উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে আজ থেকে আগামী কালের মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঈদের দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, কোথাও কোথাও আবার বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। একই সঙ্গে এই সমস্ত এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। তারপর আগামী শুক্রবার রাজ্যের প্রায় সর্বত্রই আবহাওয়ার উন্নতি হতে পারে। সেদিন থেকে পরবর্তী 72 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে। ঈদের দিন দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেদিন বৃষ্টিপাতের তালিকায় নেই কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া আর মুর্শিদাবাদ জেলা। বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও আবার হালকা ঝড়ো হাওয়াও বইতে পারে। আগামী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে। আজ থেকে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। কলকাতায় দিন এবং রাতের তাপমাত্রা আগামী 48 ঘন্টায় অনেকটাই বাড়তে চলেছে। চলতি সপ্তাহে আর বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আর আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33.5 ডিগ্রি সেলসিয়াসে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই এই তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে। বাতাসে জলীয় বাষ্পের সর্বনিম্ন পরিমাণ থাকবে 40% আর সর্বাধিক পরিমাণ থাকবে 88%। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হচ্ছে। আগামী কয়েকদিন আপনাকে ব্রডলি বলতে পারি যে মোটামুটি 9 তারিখ পর্যন্ত ওই এদিকে মানে একটু আধটু হয়তো থান্ডারস্টর্মের জন্য আইসোলেটেড রেন হতে পারে। তবে 10-11 তারিখ থেকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা দেখছি, কারণ কথা হচ্ছে সিনপটিক সিস্টেমও থাকছে এবং বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনটাও একটা বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোন ওটাও আপনার ফেভারেবল পজিশনে থাকছে। ওখান থেকে আপনার ময়েশ্চার ইনকারশনও হবে 11 তারিখ থেকে। আর তার আগে আর একটা জিনিস হচ্ছে আপনি বলতে পারি এই যে আমরা এতদিন ধরে যে হিট ওয়েভে যে প্রচণ্ড রকম কষ্ট পেতাম, এখন তার থেকে একটু অ্যাটলিস্ট আজকে তো মুক্তি আছেই। আই হোপ দ্যাট কালকেও হয়তো ওই অত টেম্পারেচার যেটা আমাদের উঠেছিল ওরকম হয়তো উঠবে না। হ্যাঁ, টেম্পারেচারটা টলারেবিলিটি থাকবে। আর বাতাসে ময়েশ্চারের পরিমাণও কম, সুতরাং আপনার ওই যে আপনার শ্বাসরোধকারী যে কষ্টটা অতটা হবে না আর কি। হ্যাঁ, আর বৃষ্টিপাত মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি সিস্টেমগুলো 11 তারিখ থেকে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি আমরা যেমন আজকে সারা পশ্চিমবঙ্গেতে আমরা স্ক্যাটার্ড রেনফলের প্রেডিকশন দিয়ে রেখেছি এবং পশ্চিমবঙ্গের প্রায় সব কটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়ার কিন্তু পূর্বাভাস দেওয়া আছে। এবং এখনও আমাদের দেখতে পাচ্ছি মাঝে মাঝে রাডারে দেখতে পাচ্ছি আপনার যখনই দেখতে পাচ্ছি আমরা ক্লাউড সঙ্গে সঙ্গে আমরা ক্যাপও দিচ্ছি এবং নাউকাস্টও দিচ্ছি। এবারে কথা হচ্ছে আপনারা তো একটা জিনিস বলতে পারেন, রাডারে তো আপনারা নাউকাস্ট দিচ্ছেন কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। এবারে কথা হচ্ছে কি বলুন তো, একটা ক্লাউড তৈরি হলো, এবার সেটা থেকে যে বৃষ্টি হওয়া এটা কিন্তু একটা কমপ্লেক্স প্রসেস। দেয়ার আর মেনি টাইমস ইট হ্যাপেন্স যে ক্লাউড আছে কিন্তু বৃষ্টিটা হলো না। তার অনেকগুলো কারণ আছে, সাইন্টিফিক কারণ আছে। মনে করুন একটা ক্লাউড আছে, ক্লাউডে মনে করুন রেন ড্রপটা তৈরিও হলো। এবারে রেন ড্রপটা তৈরি হয়ে যখন রেন ড্রপটা যথেষ্ট ভারী হয়ে গেল তখন সে পড়তেও শুরু করলো। এবার সে যখন পড়ে তখন ক্লাউডের বেসটাকে ছাড়ে। এই ধরুন একটা ক্লাউড এরকম আছে, এটা হচ্ছে ক্লাউডের বেসটাকে ছাড়লো। এবারে ক্লাউডের বেসটা ছেড়ে যতক্ষণ না রেন ড্রপটা
তরল অবস্থাতে সারফেসে এসে পড়ে, ততক্ষণ আমি বলবো না রেন হয়েছে না। 11 তারিখের পরে কন্টিনিউ ঠিক নয়, 11 তারিখটাতে আছে, 12 তারিখেও আপনার না কন্টিনিউ করছে না। 12 তারিখে আপনার উত্তরের জেলাগুলোতে আছে আর একদম সাধারণ মোস্ট জেলাগুলোতে আছে, মাঝখানের জেলাগুলোতে কিন্তু আপনার নেই আর। তবে কথা হচ্ছে একটা উত্তর মানে পূর্ব পশ্চিম ওরিয়েন্টেড একটা ট্রাপ, এটা যেটা আপনারা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছেন ওই নর্থ বেঙ্গলের থ্রু দিয়ে পাস করছে আর কি, ওটা আজও আছে। আগামী কয়েকদিন আপনাকে ব্রডলি বলতে পারি যে মোটামুটি 9 তারিখ পর্যন্ত ওই এদিকে মানে একটু আধটু হয়তো থান্ডারস্টর্মের জন্য আইসোলেটেড রেন হতে পারে। তবে 11 তারিখ থেকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা দেখছি, কারণ কথা হচ্ছে সিনপটিক সিস্টেমও থাকছে এবং বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনটাও একটা বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোন ওটাও আপনার ফেভারেবল পজিশনে থাকছে, ওখান থেকে আপনার ময়েশ্চার ইনকারশনও হবে 11 তারিখ থেকে। আর তার আগে আর একটা জিনিস হচ্ছে আপনি বলতে পারি এই যে আমরা এতদিন ধরে যে হিট ওয়েভে যে প্রচণ্ড রকম কষ্ট পেতো, এখন তার থেকে একটু অ্যাটলিস্ট আজকে তো মুক্তি আছেই। আই হোপ দ্যাট কালকেও হয়তো ওই অত টেম্পারেচার যেটা আমাদের উঠেছিল ওরকম হয়তো উঠবে না, হ্যাঁ, টেম্পারেচারটা টলারেবিলিটি থাকবে। আর বাতাসে ময়েশ্চারের পরিমাণও কম, সুতরাং আপনার ওই যে আপনার শ্বাসরোধকারী যে কষ্টটা অতটা হবে না আর কি, হ্যাঁ। আর বৃষ্টিপাত মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি সিস্টেমগুলো 11 তারিখ থেকে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি আমরা যেমন আজকে সারা জেলাতে বেশি, মানে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংটাতে কিন্তু আপনার বেশি আছে, আর অন্যগুলোতে আপনার আইসোলেটেড রেন। কিন্তু সব কটা জেলাতেই কিন্তু রেনের সম্ভাবনা আছে, পশ্চিমবঙ্গের সব কটা জেলাতে। 11 তারিখের পরে কন্টিনিউ ঠিক নয়, 11 তারিখটাতে আছে, 12 তারিখেও আপনার না কন্টিনিউ করছে না। 12 তারিখে আপনার উত্তরের জেলাগুলোতে আছে আর একদম সাধারণ মোস্ট জেলাগুলোতে আছে, মাঝখানের জেলাগুলোতে কিন্তু আপনার নেই আর। তবে কথা হচ্ছে একটা মানে পূর্ব পশ্চিম ওরিয়েন্টেড একটা ট্রাপ, এটা যেটা আপনারা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছেন ওই। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং এই মুহূর্তে সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।